আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জীবন দিয়েছেন যাতে আমরা দুনিয়া ও আখিরাত দুটোই সুন্দরভাবে সাজাতে পারি, কিন্তু এই জীবনের একটি বড় নেয়ামত হলো সুস্থ শরীর। আজকের ভিডিওতে থাকছে এমন 20টি মূল্যবান বাণী যা আপনার শরীরকে সবল এবং মজবুত রাখবে ইনশাআল্লাহ। এমনকি বয়স বাড়লেও শরীর থাকবে তরুণের মতো। চলুন দেখে নেই জীবন বদলে দেওয়া সেই কথাগুলো। নিয়মিত সালাত শুধু আত্মাকে নয়, শরীরকেও সুস্থ রাখে। সালাতের প্রতিটি রুকুনেই রয়েছে ব্যায়ামের মতো উপকার। নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করলে তার আর ব্যায়ামের প্রয়োজন হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, পেটে অধিকাংশ রোগের ঘর, অতএব খাওয়াতে সংযমী রাখো। আধুনিক বিজ্ঞান বলে অতি ভোজনই অধিকাংশ রোগের মূল লক্ষণ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নিয়ম পদ্ধতি মেনে চললে আমাদের শরীর সুস্থ থাকবে, পরকালেও আমরা নাজাত পাবো ইনশাআল্লাহ। বয়স শুধু সংখ্যা মাত্র, অভ্যাসই বলে দেবে তুমি কতটা তরুণ। স্বাস্থ্যবান মানুষকে বয়স কখনো থামিয়ে রাখতে পারে না। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা আখিরাত এবং দুনিয়া উভয়ের জন্যই বরকতময়। হাঁটা হৃৎপিণ্ড, হাড় ও মন সবকিছুর জন্য উপকারী। পরিমিত আহার, নিয়মিত ঘুম আর বিশুদ্ধ চিন্তায় দীর্ঘ সুস্থ জীবনের মূল। এগুলো ছাড়া সুস্থতার জীবন দীর্ঘস্থায়ী হয় না। হাসি ও ইতিবাচক চিন্তা মানসিক এবং শারীরিক স্বাস্থ্য দুটোই ভালো রাখে। একজন সুখী মানুষ সাধারণত দীর্ঘদিন সুস্থ থাকে। প্রাকৃতিক খাবার খেলেই শরীর প্রাকৃতিকভাবেই ভালো থাকে। প্রক্রিয়াজাত খাবার শরীরের ক্ষতি করে, অথচ আল্লাহ তাআলার দান বিশুদ্ধ খাবারই স্বাস্থ্যকর। ব্যায়াম শরীরের জাকাত, আর জাকাত দিলে মাল বাড়ে, স্বাস্থ্যও বাড়ে। প্রতিদিন কিছু সময় শরীরের হক আদায় করুন। বয়স বাড়লেও নিয়মিত কোরআন তেলাওয়াত করলে মন এবং মগজ তরুণ থাকে। কোরআনের শব্দ মনকে প্রশান্ত করে, ব্রেনকে সক্রিয় রাখে। যে ব্যক্তি পরিশ্রম করে খায় তার শরীরে আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ পুষ্ট হয়। অলস্য শরীরকে দুর্বল করে, পরিশ্রম শক্তি এনে দেয়। যে ফজরের পর কিছুক্ষণ হাঁটে সে শুধু রিজিকই নয়, সুস্থতা অর্জন করে। সকালবেলা হাঁটা দেহ এবং মন দুটোই সতেজ রাখে। চিন্তা নয়, চেতনাই শরীরকে সবল এবং শক্তিশালী রাখে। মনের শক্তি অনেক সময় শারীরিক দুর্বলতা কাটিয়ে তোলে। মিষ্টি কথা যেমন হৃদয়কে শান্ত করে, তেমনি পরিমিত মিষ্টি শরীরকে রক্ষা করে। খাওয়ার ও বলার দুই মিষ্টিতেই ভারসাম্য দরকার। মাথা ঠান্ডা রাখো, শরীর আপনা আপনিই ভালো থাকবে। রাগ এবং টেনশন শরীরের ভিতরকার সিস্টেম নষ্ট করে দেয়। প্রতিদিন সূর্যের আলো পেলে শরীর ও মন দুটোতেই আলো জ্বলে। ভিটামিন ডি হৃৎপিণ্ড, হাড় ও মস্তিষ্কের জন্য অপরিহার্য। এজন্য প্রতিদিন সূর্যের আলো খুবই প্রয়োজন। যে ব্যক্তি রাগ কমায় তার হৃদয় যেমন শান্ত, দেহ তেমনি সুস্থ। মনের শান্তি শরীরের শান্তি। মন ভালো থাকলে আপনার শরীর বারণই ভালো থাকবে ইনশাআল্লাহ। অলসতা শয়তানের অন্ত্র আর সক্রিয়তা মুমিনের ঢাল। প্রতিদিন কিছু কাজ করুন, শরীর সচল থাকবে ইনশাআল্লাহ। আলসেমি এবং অতি ভোজন, এই দুই শত্রু শরীরকে বুড়িয়ে তোলে। এই দুটো অভ্যাসই বার্ধক্য ত্বরান্বিত করে, দ্রুত বুড়ো হয়ে যায়। এই দুটো কারণেই সমাজে কিছু লোক আছে
তারা খুব অলস, কোনো কাজ করতে চায় না, কিন্তু খাওয়ার সময় অনেক খায়, প্রচুর পরিমাণে খায়। এই প্রচুর পরিমাণে খাওয়া এবং অলস, এই প্রকৃতির লোক খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়। হালাল এবং পরিমিত খাদ্যই রোগমুক্ত জীবনের ভিত্তি। শরীরে যে জিনিস দিয়ে তৈরি হয় তা যদি বিশুদ্ধ না হয়, শরীরও বিশুদ্ধ থাকবে না। যে আল্লাহর ওপর ভরসা রাখে তার ভেতরে থেকে এক ধরনের প্রশান্তি জন্মায়, যা রোগ প্রতিরোধ করে। অন্তরের শক্তি সবচেয়ে বড় ওষুধ। প্রিয় ভাই বোনেরা, শরীর আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত। বয়স যাই হোক না কেন, যদি আমরা নিয়মিত আমল, পরিমিত আহার এবং ইতিবাচক মনোভাব ধরে রাখি, ইনশাআল্লাহ সুস্থ আমাদের সঙ্গী হবেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ ও দীর্ঘ হায়াত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।